আকসা কি সাধারণ পটিয়ার মসজিদ? আকসা কি কর্ণফুলী মসজিদ? আকসা কি চট্টগ্রামের মসজিদ? আকসা কোন মসজিদ? যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন, নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে একটা না সরাসরি করেছিলেন। বিশ্ব মুসলিম জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, কিনা বলে আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কেড়ে নিতে দিবেন? দিবেন। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে ছিল সূরা ইয়াসিন লেখা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর। আমায় জিহাদ কে বলতে হবে রাসূলের কাছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মাথার উপরে উঠতে শকুন, গিরে রেখেছে না ফেরাউন। আছে না নাই? আছে না নাই? জীবন দিব কিন্তু ইমান দিব। কেন আজকে সব হুজুর একই কথা বলতেছে? কারণ মুসলমানদের বিরুদ্ধে শুধুমাত্র একটি ভূমি দখলের চক্রান্ত চলছে না, পৃথিবীর সকল মুসলমানদেরকে এই পৃথিবীর ভূমি থেকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা এঁকেছে। ওই সমস্ত ইহুদি গোন্ডাদের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার থাকতে হবে। কথা বলে আর যুবক ভাইরা, কেউ কষ্ট নিবেন না ভূমিকায় কথাগুলো বললাম। আমি বলেছি জীবন বারবার, মরণ একবার। জবানটা চেয়ে বলুন হায়াতের মালিককে। এই জন্য আজকে মাহফিলে যারা খোলা আকাশের নিচে এই পটিয়ার জমিনে কর্ণফুলীর আশেপাশ থেকে যতগুলো মানুষ এসেছেন মজ্জার থেকে, বন্ধু ও বাবারা, একটা কথা মনে রাখবেন, কেউ যাবে কেউ আসবে, কিন্তু মনে রাখবেন এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় যদি আপনি আল্লাহকে রাজি করে যেতে না পারেন, নবীকে রাজি করে যেতে না পারেন, হক কথা যদি বলতে না পারেন, মনে রাখবেন যারা হককে জেনে শুনে গোপন করে এরা কোনোদিন আমার নবীর শাফাআত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বীরের মতো লড়তে হবে। অনেক মানুষ আমাকে বলে হুজুর এত গরম কথা বলেন কেন? আমি বলছি ইসলাম শুধু নরম ভাষার নাম না। আমি ভাবতাম না, বাবা পায়ে ধরে বলে আমি পারবো না, পায়ে হাত থেকে বলে আমি পারবো না। আমার কথা একটাই, ইসলাম কখনো খামচাই, কখনো রাজপথে। আমার রাসূল ইসলামের আরাধনা কখন করছে হেরা গুহাই, আমার রাসূল চলে গেছে বদর উপত্যকায়। এটা তো বুঝেন না? উমর রাতে বেলা ঘুরে ঘুরে গরিবের ঘরে খাওয়া আছে কিনা দেখেছেন? কিন্তু সেই উমর তার আব্বাকে গলা কেটে কান আলাদা করে দিয়েছে। তাইলে বোঝা গেল ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম না, ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আমার নবী 27টা যুদ্ধে সশরীরে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। আমরা যখন রক্তের প্রশ্ন আসে, ঘামের প্রশ্ন আসে, চেয়ারের প্রশ্ন আসে, ক্ষমতার প্রশ্ন আসে, আমরা তখন ইমানকে বিক্রি করে ফেলি, ডলার খেয়ে প্রাণার পাল্টায় ফেলি।
দীর্ঘদিন পরে হলো, 53 বছর পরে হলো, এই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই দলের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই দলের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, রাহাবানি নাই, কোন ধরনের জঙ্গিবাজি নাই, আছে শুধুমাত্র ভালোবাসা, আছে শুধু শান্তি। এই আদর্শের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য ফকিয়াতে এসেছি। আপনাকে রাগ করেছেন? আমার কথা কি কষ্ট হচ্ছে না আপনার? আমার কাছে সময়টুকু ব্যাপার না, আপনার যদি একটু মনোযোগী হন অনেক কথা বলতে পারবো। তবে একটা কথা, যদি এই মুহূর্তে পটিয়াতে তালিকা করা হয় ফিলিস্তিনের কে কে যাবে জীবন দেওয়ার জন্য, রাজি আছি না সবাই? কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। মারহাবা বলেন, আরো বার মারহাবা। তুমি সোয়াদ করা ফজিলত জানাও, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে খাও মানো। ডায়াবেটিস 22 আলুয়া খাওয়া শুরু করো তো দাও সুন্নত খায়ালো। হুজুর আমরা না ডায়াবেটিস 22 আর এটা সুন্নত। আর যদি বলেন যে আয়ন তো দেখি হাট হাজার একটা ইসরায়েলের দালালের সাথে যুদ্ধ দিব, অথবা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আছে, যাইতে গাড়ি লইয়া। আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় হাট হাতে বাপ, এগুলোই ইসরায়েলের দালাল। দেখবেন ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে এদের সাথে কি যে প্রীতি জমাইতেছে, সব বিক্রি করে ফেলাইছে। মুসলমানদের হাতে যেমন অস্ত্র ছিল তেমন ছিল বেলায়েতের শক্তি। মুসলমানরা সব নষ্ট হয়ে গেছে একমাত্র লোভের কারণে। কথা বলেন ঠিক না? লোভে পাপ, সাবধান বলে দিলাম। আবার কেউ কেউ বলতে চাইতেছে কি জানেন, তো ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, অন্যান্য মুসলমান রাষ্ট্রের সাথে পরামর্শ করে নাই। চিন্তা করছেন এত বছর ধরে মারতেছে, সারা জীবন দেখাও, এরা এখন এসে কয় পরামর্শ করে নেই। এগুলো কিন্তু আবার সুবিধাবাদ জিন্দাবাদ, এদের খপ করে পা দেওয়া যাবে। এজন্য বলছিলাম তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস খাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে জিহাদি প্রেরণায় বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জিহাদি চেতনায় বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রে ও বন্ধুরে আমার, জিহাদটা কেমন হওয়া লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে জিহাদের কথা শুনলে অনেকের ভালো লাগে না। জিহাদ মানে জঙ্গিবাদিতা নয়, জিহাদ মানে হলো হকের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সবগুলাই আপনারা আমলে আনা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলে ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর
তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলছে মুখে উচ্চারণ করিও না, আরেক জায়গায় বলছে ধারণাও করিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা জবান করে বলেন এরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? এই জন্য যুবক শুধু মাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার প্রাপ্ত। তাহলে রক্ত দিতে গেলে আর কোনো ভয় আছে? আর যে ভয় আছে না না। তাই তো আমার নবী আপনার নবী একদিন স্বপ্ন দেখে বলবো বাজান, কথা কি বলবো? একটু যে লম্বা হবে অসুবিধা হবে? এই বেশি না, 15-16 মিনিট একটু লম্বা হবে, অসুবিধা হবে? আর কারো অসুবিধা হবে হাত তোলা। কি আশ্চর্য, হ্যাঁ বুঝছেন নাকি? সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর ছেলে দানি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে আল্লাহর ছেলে দানি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাসূলুল্লাহ আমার নবীর দিকে গালি দিয়ে আপনি ছেড়ে দিবেন? আমার চট্টগ্রামের মানুষ ছেড়ে দিবেন? শুধুমাত্র রাসূলের উম্মত যারা নবীর আশিক তাদেরকে যখন আঘাতের কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাই।
নবীর দেখি নাই, না দেখে নবীর নাম শুনে আমরা পাগল হয়ে যাই। হায় হায়, নবীর দেখলে জানতে আমরা কি করতাম দিই। নবীর নাম শুনে 1000 বছর পরে দেখে না রাত্র 12টার পরে বসে থাকে। এটা কি সাধারণ জিনিস নাকি? বিশ্বের দেশ খুঁজতে দেখেন এই গভীর গভীরতে এমন ভাবে ধর্মের প্রচার হয় না, কত কমপ্লিট করে ওই আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কথা কমপ্লিট করে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবীরে সাহাবীরা জীবন দিয়া ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী একদিন মিম্বারের মধ্যে বসালি, আমার নবীর ভালোবাসা লাগবে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটা ইমানি চেতনা জিহাদের বয়ান করবো আজকে ইনশাআল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরে, যাও যাও, দিনের জন্য ঘরে বসে দেখো না, ময়দানের মধ্যে চলে যাও। এবার ময়দানের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে হুকুম দেওয়ার সাথে সাথে তারা নেমে গেছে। বন্ধু, এই মুহূর্তে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দেয় ঢাকার সরওয়ার্দী যাওয়ার জন্য, আপনারা হকের লড়াইয়ের যাইতে রাজি আছেন না? না। এই জন্য নেতা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন, আর বিচ্ছিন্ন থাকা যাবে না। বহুত দলাদলি হয়েছে, বহুত বাদ হয়েছে, গড় 10টা হতে পারে, নোটিশ দিলে একটা মাঠে আসা লাগবে, কথা কোন ঠিক কিনা? আর নিজের পোলা যদি 5টা হয়, বড় হওয়ার পর বিয়ে করলে সন্তান বেশি হয়ে আলাদা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সময় মতো আবার মাঠে আসতে হবে, এটার নামই হলো পরিবার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক বাধাবাধি আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সময়ে সবাই একসাথে আসতে হবে, এটার নামই হলো সুন্নিয়ত, কথা কোন ঠিক কিনা? বিচ্ছিন্ন থাকা যাবে না। সংগঠন 100 হলেও অসুবিধা নাই, কিন্তু সময় মতো সংগঠন আসলে এক জায়গায় আসতে হবে, সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া লাগবে। এই জন্য আজকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কত হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, সাহাবীরা হকের জন্য ময়দানে নামতে হবে। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জান লাগে জান দিও, মাল লাগলে মাল দিও, জীবন দিতে গেলে জীবন দিয়ে দিও, এরপরও হকের ময়দান থেকে পলায়ন করব না। আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা তুমি আমার জান্নাটা ধরবা, এরপরে জান্নাটা তুমি ধরবা, এরপরে জান্নাটা তুমি ধরবা, এইভাবে আমার নবী একটা সিরিয়াল দিয়ে দিয়েছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী যে গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের ইলম জানতেন কি জানতেন? নবীজিকে জানান দিয়েছেন কে? ইল্লা মানির কদামির রাসূল, আল্লাহ যারে পছন্দ করে তারে ইলমে জ্ঞান গায়েব দান করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী যখন হুকুম দিলেন, সাহাবীরা কাফেলা লইয়া যুদ্ধের ময়দানে চলে যায়। এবার যাওয়ার পরে আমার নবী যে প্রথম সাহাবীরে বলছে, তুমি যুদ্ধের ময়দানে গেলে তুমি তোমার পরে আমাকে তলোয়ারটা ধরবে, বুকে পতাকাটা ধরবে। ঠিক আমার নবী যেই প্রথম সাহাবীর নামটা বললেন, এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। এরপরে আরেকটা সাহাবী, ওই সাহাবীটাকে আমার নবী বললেন, এরপরে তুমি ধরবা, তোমার পরে আরেকজন সাহাবী ধরবে, আমি নামগুলা পরে বলবো। এইভাবে আমার নবী যেই মাত্র প্রথম সাহাবীর হাতে যেই মাত্র আমার নবী ঘোষণা দিলেন, প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা কোটের মানুষ, নবী বান্ধব মানুষ, আপনারা জবান বলে গন হকের জন্য জীবন দিয়ে রক্তের দাম আছে না? না কেমন আছে বলে না? বলে ওই হুজুর শহীদের মর্যাদা কেমন, এটাও কি বুঝেন না?
সবাই মরলে গোসল দেয়, শহীদ মরলে রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে দাফন করা হয়। এই জিন্দেগির দাম আছে না না? আমার নবীর কথা মোতাবেক ওই সাহাবীগুলো শহীদ হয়ে গেছে। দ্বিতীয় সাহাবীর নাম জাফর। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ারটা নিল। এমন একটা সাহস রে বাবা, সবাই কিন্তু সমান সাহস না। কিছু কিছু মানুষ আছে তার টাকা পয়সা কম হতে পারে, তার সিনাটা নবীর প্রেম দ্বারা ভরপুর, কথা কম না। আর সম্পদ কম হতে পারে, যার অন্তরে নবীর প্রেম থাকে এই লোকটা হলো আসল ধনী। যার সম্পদ আছে নবী নাই, তার মতন অসহায় কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার নবীর সাহাবীর এমন সাহস, প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সাহাবীর নাম হলো হযরত জাফর। এই জাফরের তলোয়ারটা ধরলেন, এইভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। একটা মানুষ ডানে আসতে পারে না, আরেকটা মানুষ বামেও আসতে পারে না, এমন করে সামনে পিছনে বিরক্তির মতো লড়াই করতেছে। এখন সব কাফিররা চিন্তা করলো সম্মুখ যুদ্ধে জাফরকে পরাজিত করা যাবে না, চতুর্দিকে গোল আক্রমণ করা লাগবে। এবার ডান দিকে আক্রমণ করলো, বাম দিকে একই যুগে আক্রমণ করলো, পিছন দিকটা একটা লোক যখন জাফরের তলোয়ার দিয়া কাফেররা আঘাত করতে গেল, এই মুহূর্তে একটা বিয়াদব জাফর হাতের কবজা এই জায়গার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পরে যে হাতের মধ্যে তলোয়ারটা ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে। আর এই তলোয়ারটারে তিনি বাম হাতের মধ্যে নিয়ে নিছেন, আর ডান হাতটা অর্ধেকটা কাটা, এমন ভাবে ঝুলতেছে, ঝুলন্ত হাত দিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ও বন্ধুরে, বন্ধুরে, ও পটিয়ার বাবা, ও পটিয়ার বাবা, কি বুঝাইতাম? আমরা এখানে বসে আছি গাজায়, মুসলমান বসে আছে তুই বসাই না। আমরা এখানে বাইরে যাই ঘুমাবো, আর ফিলিস্তিনি মুসলমানরা সিরিয়ার পাশে দিয়ে ঘোরাফেরা করে। এটা এক জিনিস না রে বাবা। যেই সাহাবীর হাতটা চলতেছে আর আমি ওয়াজ করতেছি, ওয়াজ আর হাত চলাই এক জিনিস না। চোখটা শুধুমাত্র ওই ময়দানে নিয়ে যাওয়ার জন্য। আমার নবীর যুগে আর জন্ম, আমার নবীর যুগে। আমার চোখ ভেড়া দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে অজেরতে বেলালের মধুর আজান, সেই আজানে চির মন্তেন মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। আসিত ভেসে অজেরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে দুনয়নে
নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি। আমার নবী এই মুহূর্তে মাহফিলে আছে না নাই? আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই? মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিয়ে ঢুকতে হয় কি হয় না? আমার রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন পূর্ব পশ্চিম আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা। আমার যুবকরা বন্দি কই এক যুবক ছেলে কোথায়? আমাদের চোখে কি আবু জাহেলের চশমা রাখে? সিদ্দিকের চশমা। জালালুদ্দিন সুয়ুতি সামাতের বার দেখলা নবীজি। জালালুদ্দিন সুয়ুতি দেখলা নবীজি। জালা তাহার মিটে না মদিনা, আসে তো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলেন। আমি রাখতেছি বাবা আমি তো তাই দেখছি কণ্ঠ চিনা যায়। হ্যাঁ, সব পাগল ভালো না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিবানা। ঠিক না? আমরা নবীর ভালো, আমরা কিছু বুঝি না। দুনিয়ার কোন বহুত মৌলবীরা, কাঠমুল্লারা, ডাবলুরা, কি মৌলবী ডাবলুরা, ডাবলুরা আমাদেরকে পাগল করে, আমাদেরকে গালি দেয়। আমরা কি আসবো, আমি কিছু বুঝি না। আরে বাবা, তুমি যদি বুঝো তাহলে আমাদের তুমি আসো, হাজারে তুমি নিয়ে যাও, ওয়াজ করে দিও। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি নবীর শান গাই, ওরা বলে আমি গান গাই। আমি বলি প্রেমের বাসীর কথা, এরা বলছে বাসের বাসীর কথা। আমি বলি প্রেম সাগরের কথা, এরা বলছে কাম সাগরের কথা। কথা ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। ওদের মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম না। এদেরকে দেখলে আমার স্মরণ করে। আজকে ওয়াজ চলতেছে জিহাদের ওয়াজ। এক সেকেন্ড নরম কোনো কথা নাই। ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু খানকা বন্ধু হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা বাইরে ছিলাম, যদি ভালো ছিলাম, যখন ভিতরে ঢুকে গেছি তখন কিন্তু আমাদের বেজার হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের শক্তি জানান দেওয়ার একটা উপযুক্ত সময়। এই মুহূর্তে যদি নিজেদের অস্তিত্ব তুলে ধরতে না পারেন, তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ পস্তাইতে হবে।
আমার বলছিল হুজুর আপনি দেশের বাইরে যান না, যে এইভাবে আপনার রান্না রান্না চলতেছে জানেন। আমার বলতেছে আপনার সত্য বেড়ে গেছে, আপনি কিন্তু খবর আছে দেশ কিন্তু এখন আরেকজন আছে গেছে। আমি খুব আরেকজন তোমার কি দেশ কিন্তু হয়ে গেছে, আরেক দেশের নাম করে গেছে না, বাংলাদেশ নাম ঠিক আছে, এই দেশের নাগরিক আমিও আপনিও। আপনি আপনার দলিলে চলেন, আমি আমার দলিলে চলি। আমরা শেয়ার না, আমরা আর বেটা দ্বিতীয় বান্ধব রয়েছে আওয়াজ দিন এই দাগ বুঝলাম না, সব পাগল ভাগল না, তুই ভাগল তো টিয়া বড় করে সব পাগল পাগল কিছু পাগল মহল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? সবাই বলেন লা ইলাহা যুদ্ধের ময়দানে যাওয়ার পর ডান হাতের মধ্যে বেকুব মারছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে? কেন পলায় যায় নাই? একটা মাত্র কারণে, কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে ডান হাতটা লসর লসর করে, এইভাবে যখন নড়াচড়া করে যুদ্ধ করতে গিয়ে তার অসুবিধা লাগতেছে, তখন তিনি কি করলেন? ডান হাতটারে পায়ের নিচে ফেলাইয়া ডান দিয়া হাত এমন জোরে একটা কূপ মারছে রে, বাম হাতটা কূপ দিয়ে আলগা করে ফেলাই দিয়েছে। এবার তলোয়ারটা ছিটকে মাটির মধ্যে পড়ে গেছে। আরে নবীর সাহাবীর এত নবীর পাগল, তলোয়ারটারে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরও তিনি দাঁড়ায় গেছে। একটা বিহাদ ভাইটা তার গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, নাই নাই জাফর দুনিয়ার মধ্যে নাই। তখন ওনার নাম হলো জাফর। আমার নবী দাউদি নিজামিরা, তোমরা জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে তাকবীরে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ আমার বুরাকের মধ্যে উঠবে রে। একটা মাত্র মানুষ মাথার উপর দিয়া উড়াইয়া উড়াইয়া জান্নাতে যাবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। একটা মাত্র মানুষ দুইটা ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব, আকাশ দিয়ে উড়া উড়া যাইব। চিনুনি সাহাবীটাকে? ওই সাহাবীটা হলো সেই সাহাবী, যেই সাহাবী ওই মোতার জমিনে এক হাত কাছে কান্না চিরা ফেলে, আরেক হাতে তরবার লইছে, আরেক হাতে এটা বানায়া শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে, আমার আল্লাহ খবর পাঠাইছে, ও বন্ধুগণ আপনার জাফরের যুদ্ধের কৌশল আর প্রেমটা এত ভালো লাগছে, আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমে কোরবানি দিয়ে দিছে, আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের নূরের পাখির ডানা লাগিয়ে দিব। ওই
পাখির ডানা দিয়া উইরা উইরা সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এরপর দিকে আমার নবীতে আমার সাহাবীর নাম জাফর না, আমার সাহাবীর নাম হলো জাফর তৈয়ার। তৈয়ার তোমার হলো তৈয়ার তৈরুন পাখি, তৈয়ার বিমান, বিমান যেমন করে ডানা থাকে, তৈরুন পাখির যেমন ডানা থাকে, এমন ডানা লাগাইয়া জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এবার তলোয়ারটা ওই সাহাবীর হাতের মধ্যে নিলেন। দুইজন সাহাবী নবী সিরিয়াল করছে, দুইজন সাহাবী একজনের পর আরেকজন চলে গেছে। এরপরে যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করছে বাবা, তার সঙ্গে কেউ পারে না। ডানে আসলে কেউ পারে না, বামে আসলে কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলে কেউ পারে না। হঠাৎ মিলা জাফর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ প্রায় 90% মুসলমানদের দখলে চলে আসছে। ওই মুহূর্তে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেট আছে, এই হেলমেটটা পড়ে গেছিল। এই হেলমেটটা যখন পড়ে গেছে, এই হেলমেটটার জন্য সে পিছনে দৌড় দিছে। পিছনে দৌড় দিয়ে কি করতে জানেন? সাহাবীরা কয়, ও খালিদ রে, আপনি পিছনে যাইতেছেন কেন? আমরা একটু পরে যুদ্ধ জিততে যাবো, একটু পরে যুদ্ধ জিতে যাবো, বিজয়ী হয়ে যাবো। জাফর ডাক দিয়ে কয়, আমার হাতের মধ্যে শক্তি নাই, আমার মাথার হেলমেটটা কোন জায়গায় পড়ে গেছে। ঘোড়ার দৌড় আর ঘোড়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। এবার জাফর দিয়ে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওই হেলমেটটার জন্য পিছন দিকে দৌড়তেছে। এবার কাফেররা পিছন দিকে দাও করলো। ইন্দিমিন টাইমে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, দয়া লাগে ভিক্ষা চাই, আপনি পিছন দিকে যাবেন না। বিজয়ের যুদ্ধের মালা কাফেররা ছিনাইয়া নিয়ে যাইতেছে। এবার খালিদ, আমার গায়ের মধ্যে জোর নাই, আমার টুপিটা লাগবেই লাগবে। এবার হঠাৎ করে পিছন দিকে দিয়া খুঁজতে যাইয়া এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে। হেলমেটটা লাগাইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আবার দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। ও পটিয়ার বাবা রে, প্রেম বুঝাইতাম। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই তলোয়ারটা নিয়ে দাঁড়াইয়া গেছে। এই তলোয়ারটা নিয়ে যখন দাঁড়ায় গেছে, একটা কাফের সামনে আসতে পারে না, এমন ভাবে যুদ্ধ করলো। আমার আল্লাহর হাবিব বলেন, আমার খালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের মালা মুসলমানদের গলায় পরে দিছে। সাহাবীরা ডাক দিয়া কোন খালিদ গো, কলিজার পানিতে আপনি শুকায়া ফেলছিলেন কেন? 90 যুদ্ধ মুসলমানদের দখলে, আপনি যে পিছন দিক দিয়ে গেলেন, 90 তো তাদের দখলে চলে গেছিল। আপনার টুপির জন্য আপনি পিছন দিক দিয়ে হটলেন কেন? আমার জোর হইল হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করে হেলমেটের শক্তির সঙ্গে সম্পর্ক কি? আমার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এই হেলমেটটার ভিতরে ছিল আমার হাবিবুল্লাহ মাথা মোবারকের চুল মোবারক। মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে, আমার নবীর কদমে তোমার নসিবে খুলে গেল রে, আমার
নবীর সম্মান বাড়াইছে কেনা এ 2000 মৌলবী কদ্দরা বাড়াইছে নবীর সম্মান আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে তুমি কি পাস করছো আগে পাস করছো তোমার কোয়ালিটি এতটুকু কি পাস করছো ডিগ্রি পাস করছো কোয়ালিটি এতটুকু কি পাস করছো মাস্টার্স পাস করছো কোয়ালিটি এতটুকু তুমি কি পাস করছো অনার্স করছো কোয়ালিটি এতটুকু তুমি কি পড়ছো হাত পর্যন্ত পড়ছো কোয়ালিটি এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কতটুকু করেছে বলো আল্লাহ বলেন ওয়াফা লাকা যিকরা আমি আল্লাহ রাসূলের শান বাড়াইছি কতটুকু আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন আর তুমি রাসূলুল্লাহকে বলো তোমার মতো মানুষ বলে মা বললে বউ যেমন তালাক হয়ে যায় রাসূলুল্লাহকে তোমার মতো সাধারণ দুশমনে মানুষ বললে তোমার বউ তালাক হবে ঈমান তালাক হবে ঠিক ফতোয়া তাবিন ফলে উল্টা তসদ্দুর ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম নবীর বিরুদ্ধে কথা বললে নবীর সঙ্গে দুশমনি করলে বউ তালাক ঈমান তালাক দেখি তখন বাপ আছে নবীকে যে তুচ্ছ মনে করে তার ঈমান শেষ নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ঈমান শেষ যে ব্যক্তি নবীর প্রতি ঈমান নাই যে ব্যক্তি নবীর প্রতি মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার আমলের দাম নাই যার আমল ঈমান কিছু নাই তার ঠিকানা লাহুম আযাবুন মুহিন তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করে রাগ করছেন আমার জীবনে আমি একবার রাসূলের পাকের চুল মোবারক দেখেছি মারহাবা বলেন খোদার কসম করে বলছি রেকর্ড হচ্ছে কথাগুলো রাসূল পাকের চুল মোবারক ছিল কুকরানো আমরা লাইন ধরে চুল মোবারক দেখেছি সিরিয়ালে আমরা দেখেছি দুরূদ শরীফ পড়তে পড়তে শরীর কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে সামনে গেলাম খোদার কসম কুকরান চুল মোবারক এইভাবে দাঁড়ায় গেছে রাসূল শুধু জিন্দা নয় রাসূল পাকের চুল মোবারক জিন্দা আপনারা বলে বলেন যে সিনে সে কিনে তুমি তো এগুলো বুঝো না তুমি নালাইন শরীফ কি মানো না তুমি বাপ পাঞ্জাতন মানো না রাসূলুল্লাহ শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায় এই কথাগুলো এত সহজ কোন কথা নয় মনে রাখবা তোমাদের বাউতাবাদের দিন শেষ শেরে বাংলার বাংলাদেশ হাত তুলে তিনবার বল আল্লাহু আকবার সঠিক ভান্ডার আমাদের চেতনার নাম পরিষ্কার কথা আমি মাইনাস করি ম্যানেজ করতে কাজ করি এই জন্য আমি কোনো দিকে থাকতে পারি না এটাও আমার ভিডিও আমার সামনে আমার পিছিয়ে আমার ভাবলেন যে একটা মুখ যদি মাঝখানে না থাকে মিলাই বোকে না কথা কন না কেন আপনি রাগ করছেন আমার সাথে রাগ করতেছেন আমার নবীর পক্ষে আসিনি আসিনি জীবন দিবেন নি জীবন দিবেন তো আরে তাকবীর সালাম সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে তুমি কে আমি কে ইরাব বিপ্লব ইরাব বিপ্লব আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ
নিয়ে একমত দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া